गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल मंदिर শুনলেন মা পার্বতী বলছে আমি রামকে পরীক্ষা করতে যাব কেমন দেবতা দেখো তোমার গুরু হওয়ার সামর্থ্য আমার গুরু হওয়ার সামর্থ্য আছে কিনা ভোলানাথ বললেন পার্বতী ও আমার গুরু ওকে পরীক্ষা করতে যেও না কিন্তু পার্বতী মানলো না পার্বতী বলল কি ভোলানাথকে পরীক্ষা আর রামকে পরীক্ষা করার জন্য সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে চলে গেছিলেন আর পার্বতী নকল সীতা সাজল মানে মাথা থেকে পা পর্যন্ত পুরোটা সীতার মতো সেজেছিল তারপর যেখানে রাম কাঁদছিল সেখানে হাত দুটিকে জোর করে দাঁড়িয়ে দিল প্রথমেই দেখতে গেল কে লক্ষণ লক্ষণ দেখে আজকে রামকে বলছে দাদা কেঁদো না আমাদের বৌদি সীতা ফিরে চলেছে আর কেঁদো না কিন্তু রাম শ্রবণ সেই কথাটা শুনে একটা কথাও বললেন না বললেন কি আপাত মস্তক নিরীক্ষণ করলেন মানে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে নিরীক্ষণ করলেন তারপর হাত দুটিকে জোর করে বলছে মাগো জানো কি ডু ইউ নো তুমি কি জানো কোথায় আছে মোর জানো কি বলে মাগো জানো কি কোথায় আছে মোর জানো কি তখন পার্বতী বলছে এই তো আমি তোমার জানো কি এই তো আমি তোমার সীতা বলে ছি 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 এই কথা বলতে নেই তুমি আমার গুরু পত্নী পার্বতী আমাকে পরীক্ষা করার জন্য এসেছো তখন পার্বতী বলল বুঝলে কি করে বুঝলে বলে সকলকে ফাঁকি দেওয়া যায় আমাকে কি ফাঁকি দেওয়া যায় বুঝলে সেটা নয় বুঝলে কি করে বলে কি করে বুঝলাম জানো হয়তো তুমি সীতা সাজার জন্য সবটাই সীতার মতো করে সাজিয়েছো কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে সীতার গটি নয়ন দুটি আর পার্বতীর গটি নয়ন তিনটি তাই মা তুমি সীতা সাজার জন্য সব জায়গায় ঢেকে দিয়েছো কিন্তু তোমার তৃতীয় নয়নটি তুমি ঢাকতে পারোনি ওই তৃতীয় নয়নটি জল জল করছে তাই এই যুগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না এই যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র কিন্তু আজকে তোমার মনে বিষ্ণু প্রেম জাগরিত হলো তোমাকে আশীর্বাদ করলাম আমি এই যুগে তোমাকে প্রেমে আবদ্ধ করতে পারবো না এরপরে হবে দাপর যুগ সেই দাপরে আমি হব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আর যখনই আমি বৃন্দাবনে লীলা করবো তুমি ছাড়া আমার লীলা হবে না তোমার নাম হবে পূর্ণমাসী যোগ মায়া মিতাই গৌর প্রেমানন্দে তাহলে শিবের গুরু রাম তাহলে আমাদেরকে যে গুরু দীক্ষা দিয়েছে সে আমাদের গুরু নয় তাহলে আমাদের কি কর্তব্য গুরুর নাম করা তাই ভোলানাথ সেই নাম করছে ও যার মুখে নাম